আমানতের খেয়ানত করেন না। কি যে 100 মিটারের ভিতরে কোনো প্রার্থী প্রচারণার কাজে যেতে পারবে না। অন্যান্য হলে লাইন পর্যন্ত অ্যাক্সেস পেয়েছি, এখানে দেখলাম তারা আটকে দিল। সব কিছু ঠিকঠাক। হ্যাঁ, আমানত কিন্তু আমানতের খেয়ানত করেন না। কোনো অসঙ্গতি হলে অবশ্যই সেটা কিন্তু তুলে ধরবেন। ইনশাআল্লাহ আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করতেছি, আপনারা দেখতেছেন। এই ফ্যাসিবাদের আমলে হাসিনা আমাদেরকে ভোট থেকে সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত রাখছে কিন্তু ভাই 17 বছর। তা আপনারা যদি এত বছর পরে একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ পাইছি আমরা, সেখানে যদি আপনারা সঠিক ভূমিকা পালন না করতে পারেন, আপনারা যদি কোনো আমার পক্ষে হোক বা যার পক্ষে পক্ষপাতিত্বমূলক আপনারা যারা দায়িত্বে আছেন, আপনারা যদি আচরণ করেন, হাসিনার যত অন্যায় 17 বছরের সব অন্যায়ের দায় কিয়ামতের দিন আপনাদের দ্বারা কিন্তু আসবে। সুতরাং ভাই, আশা করি একটি ভালো নির্বাচন আপনারা যারা দায়িত্বে আছেন প্রত্যাশা করি ইনশাআল্লাহ আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। কোনো অসঙ্গতি আর সাংবাদিক বাইরে আছে যেহেতু কেন তাকে আটকে দিলেন মূলত এখানে? হচ্ছে আমাদের যে নির্দেশনা আছে আর কি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যে 100 মিটারের ভিতরে কোনো প্রার্থী প্রচারণার কাজে যেতে পারবে না। ভোট গ্রহণ এই ব্যাপারে এখন পর্যন্ত বলে নাই, বলছে যে প্রার্থী ভোট যদি দিতে যায় আর কি, তাহলে ঢুকতে পারবে। এটা আর কিন্তু ভোট কেমন হচ্ছে সেটা দেখতে যেতে পারি। এখানেই মনে করেন যে করতে পারবে, সমস্যা নাই। কিন্তু অন্যান্য হলে তো সে গিয়েছে, অন্যান্য হলে প্রবেশ করেছে, তাহলে আপনি কেন? অন্যান্য হলে কিছুক্ষণ আগে তো ভোট শুরু হয় নাই, ওই সময় আমরাও অনেকেই গেছে, কিন্তু ভোট শুরু হওয়ার পরে এরকম এই ক্ষেত্রে যদি আপনারা যেতে চান, আমি অন্যান্য হলে লাইন পর্যন্ত অ্যাক্সেস পেয়েছি, এখানে দেখলাম তারা আটকে দিল। এখন যদি এটা আচরণবিধির মধ্যে থাকে আমি সেটা পালন করতে বাধ্য। তবে অন্য হলে আমি কিন্তু ওই লাইন পর্যন্ত যেতে পেরেছি, সেখানে অন্যান্য কর্মকর্তা যারা দায়িত্বে আছেন তারা আমাকে বাধা দেয়নি। তো এখানে যেহেতু তারা বলছে যে এটা আসলে তাদেরকে এইরকম নির্দেশনা দেওয়া হয়েছে, তাদের যদি নির্দেশনা দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই এটা তারা পালন করবে। আমিও তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাই।